এইমাত্র একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসলাম, ভালো লাগছিল না। প্রদীপ বলল যে কোথাও কোথাও এলাম, হ্যাঁ হ্যাঁ করতে করতে দিয়ে যাই হোক 8:30টার সময় বেরিয়েছি। কিছু কাজও করলাম, কাজও ছাড়লাম, আলু সেদ্ধ বসালাম, ভাত আছে। এই যে এটা তো দুপুরের ভাত গাজর দিয়ে তোমরা দেখেছো, আর বাকি নিচে ভাত আছে যেটা ফ্রিজে ছিল সেটাকে গরম করব। মাংস নিয়ে আসা হয়েছে, মাংস করব, প্রেশার কুকারেই করবো, কিন্তু তার আগে ভাবলাম যে আলু সেদ্ধ দিদি দীপ বললো আলু সেদ্ধ খাবে, শুকনো লঙ্কা নেই, পেঁয়াজ আলু রসুন আদা এসব তো নিয়ে আসা হলো, তো বললো ঠিক আছে আমি নিয়ে আসছি। তো চিকেন মশলাও আনবে বললো, গোলমরিচও আনবে বললো, এটা লাগাই। হ্যাঁ পারবো লাগাতে, দাঁড়াও হবে না। তেমনভাবে তো গরম ছিল না, ছিল গরম, তেমনভাবে ছিল না। সন্ধ্যে থেকে এত পরিমাণে গরম পড়েছে যে তোমাদের বলে বোঝানো যাবে না, এত গরম লাগছে সন্ধ্যা থেকে। দিয়ে তাড়াতাড়ি করে আমি যা বাইরে থেকে এসে ওই ফ্রেশ হওয়ার মতো শুধু পাটাই দিতে পেরেছি। ওই লাড্ডুর ফোন এসেছিলো, লাড্ডুর সাথে একটু সময় রাখলাম, কারণ যে 10টাও বাজে, গা তো আমাকে ধুতেই হবে, পা ধোয়া হয়েছে তো থাক, তাহলে দিকে রান্নার দিকেই আসি। তো ঘর ঝড় দিতে যাচ্ছিলাম বিছানা ঝেড়ে, তো দেখি জোটো খেলছে, আমি তাহলে জোটো খেলুক, এই ফাঁকে আমি ফটোফট এগুলো বসিয়ে নিই। আর প্রেশার কুকারে আলু সেদ্ধটা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, এমনি বসালে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য মাংসটাও করতে আছে, মাংসটাও প্রেশার কুকারেই করবো, বেশি দেরি করবো না। না আলু দিতে বারণ করলো, তো আমার তো অসুবিধা নেই, মাংসতে আলু না দিলে মাংসের টেস্ট বেশি হয়, আলুতে না টেনে নেয় মাংস, যে টেস্টটা স্বাদটা সেটা আলুতে টেনে নেয়। এটা হয়তো অনেকে জানে, আবার অনেকে জানে না। হ্যাঁ তার জন্যই আলুটা মাংসের আলু খেতে ভালো লাগে। তো আমি এদিকে এগুলো সব কিছু করে নিই, ওদিকে খুঁজে ওঠে, আমি জোগাড় করে নিয়ে আসছি। মাংসটা ভাজা বসালাম, কড়াই যখন লাগানো তেল ছিল তখন তাহলে ভেজেই নিই, তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আলু সেদ্ধর পেঁয়াজ ভাজা কমপ্লিট, লেবু কাটবো, আর এখানে পেঁয়াজ কেটেছি, মাংসতে দেবো, গোটা রসুন আছে, আর এই বাকি এই একটা কোয়া আছে সেগুলোকেও দেবো। তো মশলা আর করছি না, আদা শুনছিলাম তো দেখছি যে নিয়ে এসছে পেস্ট, তো এটাই দিয়ে দিই, এটা ভালো হয় না, লবণ বেশি থাকে, তো দেখা যাক কী করবো, তো দেখা যাক বলছি। আর এই যে কিছু বোনলেস রাখলাম, কালকে পাকোড়া করব, আর বাকি যা ছিল নিয়ে আসলাম। 1 কিলো হচ্ছিল না, আবার কাটছিল, আরও না কাটতে হবে না, তখন বন্ধ হয়ে গেছে, থাক, এমনিও প্রাণ যাবে অমনিও যাবে, ঠিক আছে। আটকেই গেছে কোথায়, সাত হাজার টাকা 7,500 টাকা স্কোয়ার ফিট ফ্ল্যাট গেছে, 150 টাকাও তো বলবো কম হয়েছে, 300 350 টাকার প্যাকেট করতে হতো, তবে না। এই যে একজন খাওয়ার জন্য বসে আছে, অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য আমরা আসলামই দেরি করে। এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, জাস্ট করে উঠলেই হাফ রান্না হয়েছে। কারণ তাজা মাংস তো কড়াইয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয় না, আবার যদি ফ্রিজের মাংস থাকতো তাহলে এতক্ষণে তো মশলা ভাজা হতো না, কিন্তু মাংস সেদ্ধ হয়ে যেত। তো আর কিছুক্ষণ বাকি, এমনি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, কোনো কিছু নেই, আমি শুধু গাটা ধুবো, স্নানে যাবো আর কি, স্নান করে এসে খেতে বসবো। সারা দুপুর গরম নেই, আর এখন যদি এই সময় যদি গরম লাগে তাহলে কেমন মনে হয় বলো তো। বেডুনি করা ছিল, দিয়ে তাড়াতাড়ি করে উঠে যে একটা ছুটি বেঁধেছি, এখানে ক্লিপটা দেওয়া রয়েছে, চুলগুলো চোখের সবাই বাইরে ছাদে দাঁড়িয়েছিলাম, ঠান্ডা বাতাস দিচ্ছিলো, তো চুলগুলো চোখে পড়েছিল, তো একটা দেখবে কেমন অস্বস্তিকর যেন লাগে। বাচ্চা ওইদিকে গরম বসিয়ে দিয়েছি, দেখতে হয়ে গেল। লেবু কাটা কমপ্লিট, লেবু কেটে দিয়েছি, একটু পেঁয়াজ কাটবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, অনেকদিন কাঁচা পেঁয়াজ খাওয়া নেই, পেঁয়াজ খাবো। আর মাংসতে আজকে অনেকে দেখছি মাংসতে পেঁয়াজ দিবে, পেঁয়াজের নাকি বলে টেস্ট বলে খুব সুন্দর হয়, রসুন যেমন খেতে ভালো লাগে নাকি পেঁয়াজ ভালো লাগে, তোমার যে হাফ দুটো থেকে আছে,
তো রাখবো বা খাবো, খাওয়ার জন্য তখনও ভেবেছিলাম, কারণ যে মাংসতে দিয়ে একবার খেয়ে দেখি কেমন লাগছে। প্রথমবার মাংসতে পেঁয়াজ দিলাম, খেয়ে দেখি, এরপরে ভালো লাগলে তাহলে পেঁয়াজ দেবো, অসুবিধা নেই। আর যেটা খাবো ওটা কেটে নেবো খাবার টাইমে, বা এখনও খেয়ে নিতে পারে, অসুবিধা। আমি এখন যেতে চাইছি না যে গ্যাসটা মুছে আমি একবারে এগুলো সমস্ত কিছু ঘরে রাখবো, জোরোকে খেতে দিব, দিয়ে ঘরে রেখে এই জায়গা পরিষ্কার করে আমি যাবো স্নানে, স্নান সেরে এসে তারপরে খেতে বসবো, এবং ঘরটাও ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে, আমিও ঠান্ডা যাবো। চুল টুল গেলে না এখন একটু আটকে নিই, খোপা আছে তো ছুটে ফট করে গাটার দিয়ে দিই ভালো করে, আর বাঁধাবাঁধির সিন নেই, যেমন আছে সেভাবে শুধু একটু গাটারটা দেবো, কানটা খুলবো, নাহলে ঘুমাতে পারবো না। কানের ফুটোটা এতটাই উপরে, এই উপরটা থেকে না পেছনে লাগে, একটু নিচের দিকে হলে মনে হয় না লাগতো পেছন দিকে। না তুমি কালো, তোমার কালো আছে। এটা দেখানো হয়নি তোমাদেরকে, ইনস্টাগ্রামে হয়তো তোমরা দেখেছো, আর যদি না দেখে থাকো তো গিয়ে দেখে নাও, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এই জন্য এটা পুরোটাই গোল না, অবশ্যই। এই কিছুক্ষণ আগেই দ্বীপ ভাঙলো, আমি খাইনি তো, দ্বীপ বলে যে খাও না, আমি খাবো না, কেমন হবে খেতে, ভালো লাগে না, ক্ষীর দিয়ে দিয়েছে, অন্য কিছু দিতে পারতো সব রকম। তো বর্ষটা তো পূরণ হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা। বর্ষ পূরণ হয়ে যাচ্ছে। ওই একদম খাওয়ার জন্য মুখ নাড়িয়েছে, হ্যাঁ খাবে, ওই খাবে। তো ওর নাহলে আমি ছবি দিয়ে দিচ্ছি পাশে, দেখে না। তো ভেঙে আমার মুখে দিল, বেশ ভালোই লাগলো। ওই সন্দেশ দাও না, মুখে দিলে যেমন গলে যায়, নয়নগুলো সন্দেশের মতনই, শুধু একটু মানে বড় আর এটা হচ্ছে না বড়, অনেক আলাদা না ওটা আলাদা, হ্যাঁ। এইটা মানে একটু ক্ষীর ক্ষীরের আর সন্দেশ একটা দেখবে শক্ত থাকে, মুখে দিলে একটা মানে কেমন একটা ভাব লাগে, দাঁতের মধ্যে পড়ে। তো এটা সেটা না, একেবারে সব নরম, আমি ওই জন্য খাচ্ছিলাম না, ভালো হবে না বলে। তো ও ভেঙে একটুখানি মুখে দিল না, সেটা বেশ ভালোই লাগছে। তো আমি বললাম যে তুমি যতটা খাবে খেয়েও। তো আমি ভাবছিলাম যে ও পাখি চাপটা করে খাইয়ে দেবো, এমনি খাওয়া হয়ে যাবে, খেতে বেশ ভালোই লাগবে, খারাপ লাগছে না খেতে। দুধ এনে দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে দাঁড়িয়ে, অনেকে তো তাই করে যে ক্ষীর এমনি কিনে নিয়ে আসবে, তো মিষ্টি ক্ষীর নিয়ে এসে অনেকে করে নেয়। তো যাই হোক, মিঠাই। ছবি দিয়ে দিব পাশে, দেখে নিয়ে তোমরা, ও যতটা খেতে পারে আর কি। তুই কি খাবি যেন? বড়টাই আছে, ও তো মিষ্টি খাবি? খাওয়ার জম আর কি। তুই কি মিষ্টি খাবি? তুই কি কাজল পড়েছিস চোখে? হ্যাঁ না মিষ্টি খেতে হবে না, ভালো করে বসো, উঠো এসো, ভালো করে বসো, উঠো উঠো এসো, ভালো করে বসো। এবার বসতে ভালো লাগে তোমাকে? ভালো লাগে হচ্ছে হয়ে যাচ্ছে। জল জল